হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে তোমাদের সাথে এই মোচাটা দিয়ে একটা ইউনিক একটা রেসিপি শেয়ার করব। আর মোচা দেখে না তোমরা কেউ নাক সিটকেও না। আমি যেভাবে রেসিপিটা করছি তো সেভাবে করে দেখো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখো মোচাটা না ভীষণ ওয়েট ছিল, আমি হাতে ধরে রাখতে পারছিলাম না, লাস্টে ফেলেই দিয়েছিলাম। তো দেখো মা এটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে। আর এই রেসিপিটা করতে একটা মোচাই কিন্তু হবে না, দুটো মোচা লাগবে। তো আমি এখানে দুটো মোচাই নিয়ে নিয়েছি, মা একটা ছাড়িয়ে নিয়েছে আগে। আর এই যে দেখো এভাবে এটাকে ছাড়িয়ে নিয়েছে, কারণ এটা কচি অংশটা নেওয়া হবে শুধু। আর বাইরের সমস্ত পোশাক আশাক যত্ন সহকারে কিন্তু পুরো খুলে নিয়েছে। তারপরে দেখো গোল গোল করে কেটে নিতে হবে, এর মুখটা আগে কেটে নিতে হবে। মাঝের থেকে মানে মাঝখান থেকে 3-4 পিস নেওয়া হবে, আর লাস্টেরটুকু ফেলে দেওয়া হবে। তো দেখো এরকম করে গোল গোল করে মানে মুখটা কাটার পরে গোল গোল করে কিছুটা অংশ কেটে নিয়েছে, মানে যতটা নরম আর কি, যতটা পরিমাণে খাওয়া যাবে তো ততটাই কেটে নিয়েছে। আর লাস্টের দিকে যে সুচলো মতো অংশটা ওগুলো কিন্তু ফেলে দিয়েছে। আর এই যে দেখো এরকম সাইজের কেটে নিয়েছে, তারপরে শলাকাঠি দিয়ে সুন্দর করে এটাকে আটকে দিচ্ছে, যেহেতু এটা ঝোলের মধ্যে যাবে তো এটা খুলে যেতে পারে, এমনিতেই মোচা এমনি নরম হয়। তো তার জন্য এটাকে সুন্দর করে শলাকাঠি দিয়ে একদম পুরো আটকে নিয়েছে। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। আর মোচা কাটলে হাতের অবস্থা দেখো কি পরিমাণে হয়, আমার মার হাত পুরো কালো হয়ে গেছে। মোচা এমনই একটা জিনিস, মানে প্রচুর আয়রন এই মোচা, এমনি শরীরের পক্ষে তো ভীষণই উপকারী। এমনি মোচা ভাজা করলে বা কোনো ঘন্ট মন্ট করলে আমি খাই না, কিন্তু এরকম রেসিপি করলে আমার সেদিনকার আর অন্য কোনো কিছু লাগে না। তো দেখো একটু হলুদ দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল, যেহেতু মোচাটা কষ তো কাটার পরে একটু হলুদ দিয়ে ভিজিয়ে রাখা হয়েছিল। তারপরে সেই হলুদ ধুয়ে ফেলে আবার একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছে। তো সিদ্ধ করে নিয়ে আবার লবণ ও হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছে। দেখো 2 পিস মোচা দিয়ে আমাদের কটা মাত্র বেরিয়েছে, তো মানে 4-5 পিস বেরিয়েছে আর কি। তো ভিতরের যে নরম অংশটা সেগুলোই নেওয়া হয়েছে। তো দেখো এগুলো সুন্দর করে এবার তেলের উপরে লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছে, হালকা হালকা করে ভাজতে হবে, যেহেতু সিদ্ধ করার সময় এটা অলরেডি নরম হয়ে গেছে। তো হালকা হালকা করে কোনো রকম একটু ভেজে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই দিকে দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই রান্নার, নারকেলের দুধ। এটা কিন্তু সম্পূর্ণটাই নারকেলের দুধ, মানে নারকেল থেকে দুধ বের করে নিয়েছে। তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে তার ভিতরে ফোড়নের জন্য জিরে দিয়ে দিয়েছে। আর ফোড়নটা একটু কালো হয়ে গেলে ওই ফোড়নের ভিতরেই কিন্তু নারকেলের দুধটা দিয়ে দিয়েছে। আমরা কিন্তু এখানে অন্য কোনো মানে পাউডার দুধ ইউজ করিনি, পুরোটা নারকেলের দুধেই রান্না হচ্ছে। আর তারপরে দিয়েছে পরিমাণ মতন লবণ আর হলুদ, যেহেতু সিদ্ধর সময় ভাজার সময় লবণ হলুদ গেছে সেজন্য একটু পরিমাণে কম করে দিলেই ভালো হয়। তো দেখো এখানে দুধে পলপ উঠে গেছে। তো এবার একটু সুন্দর করে একটু চিনি দিতে হবে আর হালকা হালকাভাবে একটু নাড়তে হবে। তো নাড়াচাড়া করার পরে দেখো একটু ঘন হয়ে যাওয়া, যখন ঘন হয়ে গেছে ঝোলটা, তখন কিন্তু ভেজে রাখা মোচাগুলো সুন্দর করে দিয়ে দিয়েছে ঝোলের ভিতরে। আর মোচা ঝোলের ভিতরে দেওয়ার পরে কিন্তু বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। আর আমি টেস্টের জন্য কটা পাকা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা সিরিয়াসলি গাইজ এত টেস্ট হয় খেতে, কি বলবো আর তোমাদেরকে, তোমরা একবার করে খাও তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর তারপরে দিয়েছিল উপর থেকে জিরে, ভাজা জিরের গুঁড়ো। তো এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে করতে আমিও কিন্তু শিখে নিলাম, মানে রান্নাটা পুরোটাই মা করেছে, তো কিভাবে করেছে এটা কিন্তু আমিও শিখে নিয়েছি। আর এই দেখো কি ডিলিশিয়াস লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো কেমন লাগলো জানিও, টাটা।